সিভিল সার্জনের কার্যালয়, ঠাকুরগাঁ। পদের নাম হলো স্বাস্থ্য সহকারী। সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 80। 1 নম্বর ছিল সফেদ শব্দের অর্থ কি? সফেদ শব্দের অর্থ হলো সাদা। চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায়? চর্যাপদের প্রাপ্তি স্থান হলো নেপালের রাজদরবারের গ্রন্থাগার। এক কথায় প্রকাশ করুন। অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিচ্ছা। যে উপকারীর উপকার স্বীকার করে না, এক কথায় হবে অকৃতজ্ঞ। আদি নেই যার, অনাদি। অল্পকাল স্থায়িত্ব যার, এক কথায় হবে ক্ষণস্থায়ী। অলঙ্কারের ধ্বনি, এক কথায় হবে সিঞ্জন। সজন বাদিয়ার ঘাট গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে পল্লীকবি জসিমউদ্দিন। রক্তাক্ত প্রান্তর কার লেখা? রক্তাক্ত প্রান্তর লিখেছেন হলো মুনির চৌধুরী। এটি পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে রচিত একটি নাটক। পল্লী সমাজ উপন্যাসের রচয়িতাকে? উত্তর হবে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিপরীত শব্দ লিখুন। আবশ্যিক, ঐচ্ছিক। ঈষৎ, অধিক। উৎকর্ষ, অপকর্ষ। ক্ষয়িষ্ণু, বর্ধিষ্ণু। অনুরাগ, বিরাগ। নিচের বাগধারা সমূহের অর্থ লিখুন। কান পাতলা, সহজেই বিশ্বাসপ্রবণ। অন্ধের যষ্টি, শেষ সম্বল। গড্ডলিকা প্রবাহ, অন্ধ অনুকরণ। তামার বিষ, অর্থের কুপ্রভাব। ব্যাঙের ছর্দি, অসম্ভব ঘটনা। 9 নম্বর সন্ধি বিচ্ছেদ করুন। রত্নকর, রত্নযোগ, আকর। মহার্ঘ, মহাযোগ, অর্ঘ। নাবিক, নো যোগ ইক। জলৈকা, জল যোগ ওকা। তস্কর, তৎযোগ কর। 10 নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ। আমি আমার দেশকে খুব ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। ভোরে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী। ওয়াকিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ কন্ডিসিভ টু হেলথ। 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 4 days। আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিউটি। আমি তাকে যেতে দেখলাম। আই স হিম গো। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হলো লিখিতভাবে। আই নেভার থট দে হ্যাড পুট ইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অন দ্য ফ্রন্ট পেজ। বাই দ্য বাই মানে হলো ভালো কথা। বাই দ্য বাই, আই ফাউন্ড দ্যাট বুক ইউ ওয়ার লুকিং ফর। ইন এ নাটশেল এর অর্থ হলো সংক্ষেপে। টেল দ্য স্টোরি ইন এ নাটশেল। এবিসি এর অর্থ হলো প্রাথমিক জ্ঞান। হি হ্যাজ নো এবিসি ইন ইংলিশ। ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। I saw a one-eyed man
when I was walking, অনের আগে সর্বদা আর্টিকেল এ বসে। He is an honest man. The sun rises in the east. এখানে সূর্য একটি নাম, যার কারণে ডি বসবে। He plays the piano. পিয়ানো হলো একটি বাদ্যযন্ত্রের নাম। We had a good breakfast yesterday. Fill in the blanks with appropriate preposition. Trust in God. He is fond of literature. Mr. Karim readily complete with my request. He was angry with me. I have no aptitude for food. একটি বর্গের পরিসীমা 50 ফুট। এর ক্ষেত্রফল কত? বর্গের পরিসীমা 50 ফুট হলে এর এক বাহুর দৈর্ঘ্য হবে 12.5 ফুট। অতএব ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার সমান 156.25 বর্গফুট। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 26 বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 a স্কয়ার। উত্তর হবে 7.75 মিটার। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 128 বর্গমিটার হলে পরিসীমা কত? প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য হবে 2x মিটার। অতএব ক্ষেত্রফল হবে 2x স্কয়ার বর্গমিটার। শর্ত মতে প্রস্থ হবে 8 মিটার এবং দৈর্ঘ্য হবে 16 মিটার। পরিসীমা হবে 48 মিটার। সর্বজনীন পেনশন স্কিম কি? উত্তর হবে দেশের সকল নাগরিককে পেনশন সুবিধার আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত অবসর ভাতা উদ্যোগের একটি ব্যবস্থা। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি ও কী কী? স্মার্ট বাংলাদেশের স্তম্ভ 4টি: স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট। চাঁদ ও তারার মধ্যে পার্থক্য কি? চাঁদ হলো একটি উপগ্রহ, তারা হলো একটি নক্ষত্র। চাঁদের নিজস্ব আলো ও তাপ নেই, তারার নিজস্ব আলো ও তাপ আছে। নিম্নের ঐতিহাসিক ঘটনাগুলোর সাল উল্লেখ করুন। ভাষা আন্দোলন 1952 সালে। যুক্তফ্রন্ট সরকার গঠন করা হয় 1953 সালে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন 1972 সালে। 6 দফা 1966 সালে। পলাশী যুদ্ধ হয় 1757 সালে। এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।